বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটা আমাদের সমাজে একদম টক অফ দ্য টাউন পরিণত হয়েছে। আমাদের যারা খাঁটি মুসলিম তৌহিদি জনতা, তাহাদের মধ্যে একটা ব্যাপক আলোড়নকারী একটা বক্তব্য মুবাহালা, যে মুবাহালা ডাক দিয়েছেন। আসলে এই মুবাহালাটা কি, এবং আমি একজন মৌলানা আল্লামা, ওনার নাম নিচ্ছি না, ওনার বক্তব্য আমি শুনেছি। উনি বলেছেন কোরআনের আলোকে উনি মুবাহালার ডাক দিয়েছেন, উনি নিজে বলেছেন কোরআনের আলোকে। তো আমরা সে কোরআনের আলোকে, কোরআনে আমি সার্চ দিয়েছি, কোরআনে কি আছে এটা আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করব। এর আগে বলে নেই, মুবাহালা শব্দটা আরবি বাহালুন শব্দ থেকে, বাহালুন শব্দের কয়েকটি অর্থ আছে। প্রথমে আমি, যেহেতু মুবাহালা কথা আসছে, প্রথমে আমি সরফ, ইলমুস সরফ, শব্দ প্রকরণ, ওই বিদ্যার আলোকে কয়েকটা কথা বলি। যেমন বাহালুন শব্দটা ফাতাহা ইয়াফতাহু থেকে, মাজদার থেকে, এর মাজদার এই বাপ থেকে আসে। তখন এর অর্থ হয় আপনার রোদন করা, কান্নাকাটি করা, কান্না করা, আর খালি হওয়া, নিস্তেজ হওয়া। এগুলো প্রায় কাছাকাছি অর্থ। খালি হওয়া, নিস্তেজ হওয়া। একটা মানুষ কখন নিস্তেজ হয়? যখন সে রক্ত শূন্য হয়, সে নিস্তেজ হয়ে যায়। খালি লিঙ্ক আছে। একটা মানুষ কখন কাঁদে? যখন তার শূন্যতা হয়, শূন্য, কোনো কিছু সে হারিয়ে ফেলে, তখন সে কাঁদে। তো মূল অর্থ হচ্ছে খালি হওয়া। খালি হওয়া থেকে এটা আরবি সাহিত্যে এবং বিভিন্ন কাব্যে এই শব্দটা কান্না করা, খালি হওয়া, নিস্তেজ হওয়া এই অর্থে আসছে, যদি এই শব্দটা বাবে ফাতাহা থেকে আসে। নাম্বার 2, খুব খেয়াল করেন। নাম্বার 2, এই শব্দটা যদি বাবে ইফতিয়াল থেকে আসে, তখন কি হবে? ইবতাহালা ইয়াবতাহিলু ইবতিহালান, ফাহুয়া মুবতাহিল। তারপরে এটা ওয়াহাদ মুতাকাল্লাম হবে আবতাহিলু, জমা মুতাকাল্লাম হবে নাবতাহিল। আবতাহিলু মানে যদি এই শব্দটা বাবে ইফতিয়াল থেকে আসে, তো ইফতিয়াল থেকে আসলে ইলমুস সরফের যে মূলনীতি, সেই মূলনীতির মধ্যে বাবে ইফতিয়াল থেকে এই শব্দটা আসলে, ইফতিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে, তার খাসিয়ত বা তার ক্যারেক্টার হচ্ছে, ইফতিয়াল এটা আল আখজু, কোনো কিছু গ্রহণ করা অর্থে আসবে। আল আখজ, কোনো কিছু গ্রহণ করা অর্থে আসবে। তাহলে আবতাহিলু, নাবতাহিলু বা ইবতিহালা ইয়াবতাহিলু, তাহলে কি হবে? অর্থ হবে যে তাদাররুআন ফি দুআ, দোয়ার মধ্যে কোনো কিছু চাওয়া, গভীরভাবে চাওয়া, মানে আখস, কোনো কিছু চাওয়া, ধরতে চাওয়া। হ্যাঁ, আর ইবতিহালা বাবে আমি বলছিলাম প্রথমে যে এটা তিনটা উসুল আছে। এই শব্দটা তিনটা উসুল, আমি দুটা বলে ফেলছি। একটা বা ফাতাহা থেকে বলছি, আর এখন বলতেছি বাবে ইফতিয়াল থেকে। ইফতিয়াল থেকে আসলে এটা অর্থ, ইফতিয়ালের সরফি কায়দায় এর ক্যারেক্টার হচ্ছে যে এটা অর্থ হবে আল আখজু, গ্রহণ করা। আর ইফতিয়াল থেকে এই শব্দটা যদি আসে, তাহলে এই শব্দের অর্থ হবে আপনার বিনীতভাবে প্রার্থনা করা, খুব বিনয়ী, প্রচন্ড বিনয়ী। তাদাররুআন ফি দুআ, বিনীতভাবে প্রার্থনা করা। তার দুটো অর্থ পাইলাম। 3 নম্বর অর্থ, যেটা আমাদের সমাজে সুন্নি মাযহাব এবং শিয়া মাযহাব, এই 2 মাযহাবে যেটা ব্যাপকভাবে প্রচলন করা হয়, মুবাহালা বাবে মুফাআলাত থেকে। তাহলে বাহালা ইউবাহিলু, তখন এটা রূপান্তর ঘটবে ইলমুস সরফের কায়দায়, বাহালা ইউবাহিলু, মুবাহালা, অর্থাৎ
এই বাবে মুফাআলা থেকে আসলে ইলমে সরফের যে মূলনীতি, মুফাআলা বাবে মুফাআলার এর প্রিন্সিপাল হচ্ছে, এটা অর্থ হবে পারস্পরিক, রিসিপ্রোকাল, যৌথ, জয়েন্ট ভেঞ্চার। যেমন কাতালা ইউকাতিল, পারস্পরিক যুদ্ধ, পারস্পরিক। এমনি নাসারা ইউনাসির, যদি একটা প্রথম ফা কলমার পরে যদি আলিফ আসে, নাসারা ইউনাসির অর্থাৎ পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা। তো এই মুফাআলা থেকে আসলে অর্থ হবে পারস্পরিক, জয়েন্ট ভেঞ্চার, যৌথ। কিন্তু এই শব্দটা আমাদের সুন্নি মাযহাব এবং শিয়া মাযহাবের হাদিসে, বিভিন্ন ফিকহের কিতাবে, বিভিন্ন ওনাদের বিভিন্ন আকাইদের কিতাবে যেভাবে স্থান পেয়েছে, কিন্তু মানে আমাকে হতাশ করেছে যে কোরআনে এই শব্দটা ভাবে মুফাআলা থেকে ব্যবহৃত হয় না। এই মুবাহালা শব্দটা গোটা কোরআনে কোথাও ব্যবহৃত হয়। 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, শুধু এক জায়গায় ব্যবহৃত হয়েছে, সূরা 3-এর 61 নম্বর আয়াতে। সেটা আসছে, যেটা আমি 161 নম্বর আয়াত, 3-এর 161, আলে ইমরান। সেখানে আমি বলেছিলাম যে বাবে ইফতিয়াল থেকে অর্থ আসলে কখনো বাবে ইফতিয়াল থেকে ব্যবহৃত হয়ে এটা কখনো জয়েন্টলি, যৌথ অর্থে আসে না, কখনো না। ইফতিয়াল থেকে কোনো শব্দ উৎপত্তি হয়ে এটা কখনো রিসিপ্রোকাল বা যৌথ, জয়েন্ট ভেঞ্চার, পারস্পরিক, দু গ্রুপ, এই অর্থে কখনো আসবে না। এটার মূল প্রিন্সিপাল হচ্ছে আল আখযু, গ্রহণ করা, এবং সেই আলোকেই অর্থটাও এখানে ঠিক সেই অর্থে আসছে। আচ্ছা, এবার আসি, আমরা এই যে মুবাহালা বলি, মুবাহালার আসলে মুবাহালা অর্থ করা হয় অভিধানে, এই যে আমাদের হাদিস ভিত্তিক বলেন যত অভিধান আছে, আগের মানে প্রাচীন মৌলিক অভিধান ছাড়া, লোগাত ছাড়া, গতানুগতিক ট্রেডিশনাল যত লোগাত আছে, সেখানে কিন্তু মুবাহালা শব্দের অর্থ লেখছে যে লানত কামনা করা। এটা একটা চ্যালেঞ্জ, দুই পক্ষের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মিথ্যাবাদীদের উপর লানত, এই মর্মে একটা, এমনকি আপনার এই যে কি আরব যেন একটা অভিধান আছে বিখ্যাত, লিসানুল আরবের মধ্যে সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই সংজ্ঞায় যে দুপক্ষের, সত্য এবং মিথ্যাবাদী দুপক্ষের একটা গ্রুপের মধ্যে নির্যাতনের শিকার জালেমদের উপর একটা লানত কামনা করাকে বলা হয় মুবাহালা। তবে আমি এটা নিয়ে আজকে 2-3 দিন যাবত অনেক আমি স্টাডি করেছি, আলহামদুলিল্লাহ। আমি একটা রেফারেন্স দিচ্ছি, আত-তাহকিকু ফি কালিমাতিল কুরআনিল কারীম, এটা একটা কিতাব। এই কিতাবে লিখছেন শায়েখ হাসান মুস্তাফাবি, শায়েখ হাসান মুস্তাফাবি। ওই কিতাবের প্রথম খণ্ড 375 নম্বর আয়াতে এই শব্দের গুমর ভেঙেছেন, এই শব্দের গুমরটা ভেঙেছেন। উনি ওখানে লিখছেন যে আমি যে কথাগুলো বলেছি প্রথমে, যে 3টা অর্থে আসছে, বা ফাতাহা থেকে যদি আসে তাহলে অর্থ হবে খালি হওয়া, কান্না করা। ইফতিয়াল থেকে আসলে অর্থ হবে তাদাররুআন ফি দুআ, গভীরভাবে আকুতি নিয়ে দোয়া করা। আর আরেকটা হচ্ছে যদি বা মুফাআলা থেকে আসে তখন অর্থ হবে পারস্পরিক। কিন্তু উনি এই 3টা প্রিন্সিপালই ওখানে উল্লেখ করেছেন, যে আত-তাহকিক ফি কালিমাতিল কুরআনিল কারীম, ওই কিতাবের মধ্যে। তবে উনি শেষে একটা তাহকিক করেছেন, যে উনি বলছেন, আমি শব্দটা বলছি, যে ওমান ফাসসারা আল ইবতিহালা বিল্লান, যিনি ইবতিহাল শব্দ দ্বারা লানতের ব্যাখ্যা করেছেন, মানে লানতের সাথে লিঙ্ক করেছেন, যে ইবতিহাল মানে লানত দেওয়া। কিভাবে? ফাল আজলু আন্নাল ইস্তিরসালা ফি হাযাল মাকানি আল আজালুল লান। মূলত কোরআনের যেখানে
এই লান ইবতিহাল শব্দটা আসছে, সে এর পরে লানতের কথা আছে, তাই তারা এই পরবর্তী শব্দ লানত থেকে নিয়ে এসে এই ইবতিহাল শব্দটা তারা ব্যাখ্যা করেছেন যে এর অর্থ হবে লানত, লানত কামনা করা। আসলে এই শব্দটার মধ্যে লানত নেই। আমি একটু অনুবাদটা পড়ি, ওনারা যে দলিল দিচ্ছেন। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 61 নম্বর আয়াত, ফামান হাজ্জাকা ফিহি। এটা আসলে পড়তে হবে একটু উপর থেকে, 59 নম্বর আয়াত থেকে, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহর নিকট নিশ্চয়ই ঈসার দৃষ্টান্ত হলো আদমের অনুরূপ। খলাকাহু মিন তুরাবিন, তাকে সৃষ্টি করা হয়েছে তুরাব থেকে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, অতঃপর উহাকে তিনি বলিলেন হও, ফলে সে হয়ে গেল। আল হাক্কু মির রব্বিক, সত্য কেবল তোমার রবের পক্ষ থেকে। ফালা তাকুম মিনাল মুমতারিন, অতঃপর তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। ফামান হাজ্জাকা ফিহি, অতঃপর তোমার নিকট এই জ্ঞান আসিবার পর যে কেহ এই বিষয়ে তোমার সাথে তর্কে লিপ্ত হয়, মিন বাদি মা জাআকা মিন ইলম, সত্য আসিবার পর, ফাকুল, তুমি বলো, তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, তুমি তাদেরকে বলো, তাআলাউ, আসো, তোমরা এসো, নাদউ, আমরা প্রার্থনা করি, আবনাআকুম, আমাদের সন্তানদেরকে, আমরা আহ্বান করি আমাদের সন্তানদের, ওয়া আবনাআকুম, এবং তোমাদের সন্তানদের, ওয়া নিসাআনা, আমাদের নারীদের, ওয়া নিসাআকুম, তোমাদের নারীদের, ওয়া আনফুসানা, আর আমরা নিজেরা, ওয়া আনফুসাকুম, এবং তোমরা নিজেরা। সুম্মা নাবতাহিল, অতঃপর আমরা কাকুতি বিনয়ের সাথে প্রার্থনা করি। সুম্মা নাবতাহিল, বাবা ইফতিহাল থেকে, সুম্মা নাবতাহিল, অতঃপর আমরা বিনীত আবেদন করি। ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। ফানাজআল, অতঃপর আমরা চাই, আমরা আবেদন করি, লা'নাতাল্লাহি, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর। তাইলে এই যে নাবতাহিল, এই যে মুবাহালা, এই যে একটা সংস্কৃতি, একটা শব্দ, এটা এখানে কিন্তু মুবাহালা কথা নেই। এখানে আসছে সুম্মা নাবতাহিল, অথবা আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে চাই। ফানাজআল, অথবা আমরা মিথ্যাবাদীদের ওপর আমরা দেই। ফানাজআল, আমরা দেই, আমরা বানাই, লা'নাতাল্লাহি, আল্লাহর লানত, আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর। এখানে এই যে নাবতাহিল এর শব্দের পরে, না জালের পরে লানাত শব্দ আসছে। সে এই যে হাসান মুস্তাফাবি উনি বলেছেন, এই নাবতাহিলের পরে এক শব্দ পরে যে লানত আসছে, সে লানতের শব্দ থাকার কারণে ওরা এটার অর্থ লানত তাফসীর করেছেন, তাফসীর করেছেন। আসলে এই নাবতাহিল শব্দের মধ্যে কখনো চ্যালেঞ্জ অর্থ নেই। এই নাবতাহিল শব্দ দিয়ে কখনো অভিশাপ কামনা করা নয়। নাবতাহিল শব্দের অর্থ হচ্ছে কান্না করা, বিনীতভাবে প্রার্থনা করা। তাহলে মুবাহালা কেন আসলো? এই মুবাহালা সুন্নি মাযহাবের, আমাদের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবাদি, এটা মূলত আসছে শিয়া সম্প্রদায় থেকে। শিয়াদের কিতাবে ঈদু মুবাহালা, মানে এই মুবাহালার জয়ী হয়ে, চ্যালেঞ্জ ছুড়ে জয়ী হয়ে তারা ওই দিনকে ঈদের দিন হিসেবে গণ্য করে। শিয়া মাযহাব তাদের সেই শিক্ষা থেকে, যেহেতু বাগদাদ কেন্দ্রিক জ্ঞানের বিস্তার ছিল, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মাযহাবের বিশাল আকীদার মধ্যেই পরবর্তীতে বাগদাদ কেন্দ্রিক
শিক্ষার আসার কারণে বেশ কিছু পরিভাষা শিয়াদের পরিভাষা সুন্নির মধ্যে ঢুকে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন একজনের নাম হচ্ছে আপনার মোহাম্মদ, সুন্নি নাম। তখন শিয়া জ্ঞানের বিস্তারের কারণে তার নাম রাখা হয় মোহাম্মদ আলী, আলী ঢুকাইতে হবে। নাম হচ্ছে মোহাম্মদ হাসান। নাম হচ্ছে আকবর আলী। নাম হচ্ছে মনির হোসেন। মানে আলী, হাসান, হোসেন, ফাতেমা এই শব্দগুলো ঢুকাইতেই হবে। আপনি দেখেন পুরো আমাদের এই পাক ভারতীয় উপমহাদেশে প্রায় সকল সুন্নিদের নামের সাথে আপনার আলী, হাসান, হুসাইন যুক্ত আছে। এটা হচ্ছে আপনার শিয়াদের যে এলমি শ্রেষ্ঠত্ব, তাদের যে বাগদাদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার যে প্রসার, সেই প্রভাবে সুন্নিদের মধ্যে ওদের মধ্যে এগুলো ঢুকেছে এবং আকিদাগতভাবে ঢুকেছে, আমলও ঢুকেছে এবং বিশ্বাসও ঢুকেছে। এই মুবাহালা শব্দটা আসলে সুন্নি শিয়া মাযহাবের উদ্ভাবন এবং সেই থেকে সুন্নি মাযহাবে জড়িয়েছে এবং এটা এখন একটা পরিভাষায় রূপ নিয়েছে মুবাহালা। কোরআনের সাথে এই মুবাহালার কোনো সম্পর্ক নেই। গোটা কোরআনে ওই কথিত মাওলানা সাহেব যে মুবাহালা ডাক দিয়েছেন, কোরআনের নাম ব্যবহার করে একটা রং কনসেপ্ট। কোরআনে কোথাও এই মর্মে এই ধরনের শব্দ নাই, মুবাহালা নাই। মুবাহালা বা মুফালাত থেকে পারস্পরিক অর্থ হয়, এই শব্দ এখানে নেই। আসলে নাবতাহিল শব্দের অর্থ হচ্ছে আসুন আমরা বিনীতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি। অতএব এখানে ইহুদি খ্রিস্টানের সাথে ওরা জয়ী হয়েছেন, এগুলো একটা বানোয়াট কথাবার্তা। আরেকটা বিষয় হচ্ছে যে জাগতিক কোনো ভুল করলে, জাগতিক শৃঙ্খলা ভঙ্গ করলে সেখানে কসমের বিষয় নেই, সেখানে কিরা কসম নেই। জাগতিক শৃঙ্খলা ভঙ্গ করলে, জাগতিক মানে আপনি সিস্টেম ব্রেক করেছেন, আপনার শাস্তি হবে অথবা আপনি ক্ষমা চাইবেন। আর এখানে কিরা কসম হচ্ছে কোথায়? যার কোন ডকুমেন্ট নেই, ডকুমেন্টারি কোনো বিষয় কিরা কসম হবে। উনি এগুলো আসলে বলা মানে অবান্তর হয়ে যাচ্ছে। উনি সিস্টেম ব্রেক করেছেন, ডকুমেন্ট রাখেননি ওনার কর্মে, সেখানে তো কিরা কসমের কাজ হবে না। উনি কার সাথে উনি কিরা কসম কাটছেন? এটা একটা ভিত্তিহীন অবান্তর কথাবার্তা। উনি কোরআনে যে ডকুমেন্টের আয়াতে দলিল দিচ্ছেন, সেই আয়াতে এর মুবাহালা প্রসঙ্গ দিন। আপনারা, আমি বিনয়ের সাথে বলছি, সূরা ৩ আলে ইমরান ৬১ নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে মুবাহালা শব্দ নেই এবং মুবাহালা শব্দ যে বাব থেকে উৎপন্ন হয়েছে মুফালাত, সেখান থেকে উৎপত্তি হওয়া শব্দ ব্যবহৃত হয়নি। শব্দটা ব্যবহৃত হয়েছে ইফতিহাল বা ইফতিহাল থেকে, নাবতাহিল। নতুন করে মুবাহালার উপরে কথা হচ্ছে, এটা কিসের উপর ভিত্তি করে মুবাহালাটা বলে? এটার ভিত্তি আছে, ওনাদের বেজ আছে, সেটা হচ্ছে ওই যে হাদিস ভিত্তিক। এবং এটা আসলে আমি তো বলছি যে এটা শিয়া মাযহাব থেকে আসছে, এটা আসলে সুন্নি মাযহাবের আকীদা না। শিয়া মাযহাব থেকে আসছে। শিয়া মাযহাবের ওদের জ্ঞানের প্রভাবের কারণে সুন্নি মাযহাবের কিতাবে এগুলো স্থান পেয়েছে, সেখান থেকে ওনারা এগুলো বলে বেড়ায়। কোরআনের আয়াতের রেফারেন্স দিচ্ছে, সেখানে কোরআনের আয়াতের রেফারেন্সে ওনাদের দলিল নেই। না, মুবাহালার কোন রিকোয়ারমেন্টস আছে? না, এই তো বললাম যে মুবাহালা জাগতিক কোনো কর্মকাণ্ডে মুবাহালার বিষয় না। মুবাহালা হচ্ছে আত্মিক বিষয়, আত্মিক, যেটার কোনো প্রুফ হয় না। কে সত্যবাদী? প্রুফ নেই, ডকুমেন্টারি না, আত্মিক। এখানে কিন্তু কথা হচ্ছে ইন্না ঈসাকে নিয়ে, ঈসার সৃষ্টি নিয়ে এবং ঈসার পিতৃ পরিচয় নিয়ে এই প্রসঙ্গটা আসছে। তারপরে এখানে বলা হচ্ছে যে ঈসার দৃষ্টান্ত হচ্ছে, ঈসার যে বাপ নেই, পিতা ছাড়া সৃষ্টি, সেটা বলছে যে তার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। আদম পিতা এবং মাতা উভয় ছাড়া সৃষ্টি, সেটা তো আরো বিস্ময়কর। তারপরে বলছে তুমি আল্লাহ শুধু একটা কমান্ড প্রয়োজন কোনো কিছু হওয়ার জন্য। আল্লাহ শুধু বলেন যে তুমি হও,
তার সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়, তার জন্য এলিমেন্টের প্রয়োজন নেই। তারপরে আমাদেরকে বলছে আল হাক্কু মির রব্বিক, এই জ্ঞান হচ্ছে আল্লাহর তরফ থেকে, তোমার রবের তরফ থেকে, তুমি সংশয়বাদীদের মানে অন্তর্ভুক্ত হও না। এরপরে এই জ্ঞান যখন আসলো যে ঈসার ব্যাপারে, ঈসার সৃষ্টি রহস্য, তার জন্ম আমাদের কাছে আসলো কিতাবের মাধ্যমে, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, এই সত্য আসার পর যে কেউ তোমার সাথে এই বিষয়ে তর্ক করবে, এখন তুমি বলো। এখন তো আপনি তো আর ঈসা যে মানে পিতা ছাড়া সৃষ্টি, আর আর তারা বলে ঈসার পিতা আল্লাহ, এটা কি কোনো ডকুমেন্টারি বিষয়? কোনো ডকুমেন্ট মানে জাগতিক কোনো ডকুমেন্টের প্রমাণ করা যাবে? যাবে না। তখন এটা আসছে যে আসলে আমরা লানত কামনা করি যে আমাদের মধ্যে ওদের ডকুমেন্ট আছে, ওদের বানোয়াট কিতাব, আর আমাদের হচ্ছে আল কোরআন আল কিতাব। তা আসেন তাইলে আমরা আল্লাহকে ফায়সালা চাই, আমরা লানত চাই। তাহলে ফানাজআল লানাতাল্লাহি, এই ছিল বিষয়টা। ধর্মীয় বিষয় যেটা আত্মিক বিষয়, যেটা জাগতিক ডকুমেন্ট রিকোয়ার্ড না, এমন বিষয় হচ্ছে লানত কামনা করে নিরুপায় হয়। আর উনি ওই বোকা লোক, উনি জাগতিক শৃঙ্খলা ভঙ্গ করছেন। মানে একটা ফ্যামিলিয়াল একটা ইস্যু, এটা লজ্জাস্কর বিষয়, সেই বিষয়টা উনি নির্লজ্জের মতো উনি মুবাহালা ডাক দিয়েছেন, মানে চোরের মার বড় গলা। যারা মানে মিথ্যাবাদী তাদের উপর লাঞ্ছনা আর কি, আল্লাহর লানত কামনা করা, এটা যদি করে আল্লাহর লানত তো মিথ্যাবাদীর উপর পড়বে, তখন তো তারা বুঝবে। দেখেন কাদের উপর, দেখেন নিজের পোলাপান, নিজের বউ, এরা সবাই, আমি, আমার ছেলে মেয়ে, আমার বউ, এদের উপরে লানত যদি হয়, আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমাদের উপরে লানত পড়বো, ওরা যদি মিথ্যাবাদী হয় ওদের উপর লানত পড়বো। সেটা আমরা যদি সবাই মিলে আল্লাহ কাছে চাই, আল্লাহ ভাবে প্রার্থনা করলে আল্লাহ দিতেও পারেন। তো তখন সমস্যাটা দিতে হচ্ছে। কিন্তু মানে কোরআনে এই যে একটা অবতারণ, মানে লানত কামনা করা মিথ্যাবাদীদের উপর, এটা কিন্তু আসছে একটা ধর্মীয় ইস্যুতে, মানে যার আপনি যে বিষয় নিয়ে কথা বলেছে জাগতিক বিষয় তো প্রমাণ সাপেক্ষ, আমরা যে কোনো ডকুমেন্ট দেখাতে পারি, যেটা ডকুমেন্ট দেখাতে পারি সেটার জন্য তো আমার আল্লাহ কাছে আনার চাইতে হয় না। না এইটাই উনি শৃঙ্খলা। আর চারটা বিষয় আমার একদম বলছি এটা, যে যদি কিছুক্ষণের জন্য আমরা মেনেও নেই যে মুবাহালা অস্তিত্ব আছে, ঠিক আছে এইভাবে, তারপরেও তো উনি ওনাদের যে মুবাহালার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য উনি ফুলফিল করেন না। ওনাদের বানোয়ার যে মুবাহালার তরিকা, সে তরিকার যে উসুল, যে প্রিন্সিপাল, সেগুলো উনি রক্ষা করেননি। ওনার সন্তান ডাকেননি, ওনার স্ত্রী ডাকেননি, কিসের উনি মুবাহালা ডাক দিয়েছেন? এটা হাস্যকর বিষয়। ওরা নিজেকেও ইচ্ছা মতো মুবাহালা করতেছেন, মানে আল্লাহর ইচ্ছা না, আল্লাহর সিস্টেমে না। আর উনি এটা তো উঠে না প্রশ্ন, এখানে মুবাহালা আমার এই যে দেখেন ডকুমেন্ট, বা এই যে আমি বিয়ে করছি, এই যে আমার ডকুমেন্ট দেখছেন তো, এই যে কি নাম দেখেন, ফলস একটা ডকুমেন্ট তার নিজের পোলাপান দিয়ে বানানো, তো একটা ডকুমেন্ট দেখাতে পারবো। ডকুমেন্ট দরকারই নাই, উনি ওনার স্ত্রীদের ইচ্ছে মিলিত হয়, ওনার স্ত্রী ইচ্ছে মিলিত হচ্ছে না, আমি জানি, শেষ কিচ্ছা খালাস। ওনার সন্তানদের বলতে পারে না আমার আব্বু বিয়ে করেছেন। এখানে তো মুবাহালা কিছু নেই, যেটা আত্মিক বিষয় না। এখানে তো সমাজ আছে, সোসাইটি আছে, সাক্ষী আছে। গোপনে যে বিয়ে হয় না, এটা তো ওরা জানে না।